আসসালামু আলাইকুম। অনেকেই আমাদের কাছে জানতে চান আমরা দৈনিক আমাদের গরুকে কত কেজি কাঁচা ঘাস দেই, এই বিষয়টি অনেকেই আমাদের কাছে জানতে চান। তো আজকের ভিডিওতে আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব যে আমরা আমাদের গরুকে দৈনিক কত কেজি কাঁচা ঘাস দেওয়ার চেষ্টা করি। এইটা শুধুমাত্র আমাদের খামারের ক্ষেত্রেই প্রযোজ্য। আপনি চাইলে আমাদেরটা ফলো করতেও পারেন, নাও করতে পারেন, এইটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। তো আমরা আজকে দুপুর টাইমে আসছি ঘাস কাটার জন্য। আমরা যে জমি থেকে আজকে ঘাস কাটবো, এই জমিটার থেকে আমরা এর আগে পরে মানে এই সিজনে, বিশেষ করে মানে এই বর্ষা সিজনে এখনো পর্যন্ত ঘাস কাটি নাই। এর কারণ হচ্ছে আমরা অন্য অন্য জমি থেকে ঘাস কাটতে কাটতে এখানে আসার সময় পাইনি, আর যে কারণে এখানকার ঘাসগুলি অনেক বয়স হয়ে গেছে। যদিও আমাদের গরুতে এই বয়সালা ঘাস আরও বেশি ভালো খায়, মানে একটু বয়স্ক হইলে। এর কারণ হচ্ছে যখন আমরা ঘাসটা রেখে দিই রাত্রে, তখন ওরা সারা রাত এই ঘাসগুলিকে চিবোয়ে চিবোয়ে শেষ করে আর কি। তো ঘাস কাটার পরে ঘাস আমরা এর আগে এক ভ্যান নিয়ে গেছি, যেটার ভিডিও আমরা করি নাই, এবং পরবর্তীতে আমরা আরেক ভ্যান নিতে আসছি। তো এইভাবে দুইবার নেওয়ার কারণ হচ্ছে যে এই জায়গাটা তেমন একটা ভালো না, এই জায়গা দিয়ে মানে ঘাস তেমন একটা নেওয়া যায় না, রাস্তাটা তেমন ভালো না। তো আমরা ঘাস নিয়ে যাওয়ার পরে এখন চলে যাবো আমাদের খামারে যাওয়ার পরে এই ঘাসগুলোকে আমরা প্রথমে কেটে নিব। তারপর আমরা গরুগুলাকে গোসল করাবো, গোসল করানোর পরে দুপুরের খাবার পরিবেশন করব ইনশাআল্লাহ। তো আমরা ঘাসগুলাকে কেটে নিচ্ছিলাম। আমার সাথে আমার দুই ছোট ভাই ছিল, নিশান ছিল, কালু ছিল। ওরা আমাকে একটু হেল্প করতেছিল দুপুর টাইমে। তো অনেক বেশি ক্লান্ত আমরা, কারণ দুপুর টাইমে প্রচন্ড গরম এখন এই সিজনে, বিশেষ করে মানে এখন যদিও বৃষ্টির সিজন, কখন হুটহাট করে বৃষ্টি নেমে যায় এটা তো বলা যায় না। তো আলহামদুলিল্লাহ ঘাস কাটা কমপ্লিট হওয়ার পরে ওরা বললো যে ভাই চলেন আমরা একটু জাম্বুরা খাই। তো আমাদের গাছে দুই ধরনের জাম্বুরা ছিল, একটা হচ্ছে সাদা আর একটা হচ্ছে লাল। তো প্রথমে আমরা সাদা জাম্বুরাটা পেরে নিছি। মানে সাদা বলতে তো সবগুলো উপর থেকে সবুজই দেখা যায়, ভেতরে হচ্ছে একটার সাদা থাকে আর একটা লাল। তো আমরা এখন যেটা পারছি সেটার ভিতরটা হচ্ছে সাদা। তো ওরা বলতেছিল যে ভাই লালটা তেমন একটা পাকে নাই, ওইটা পারার দরকার নেই। ওরা আগে পরে পারছে আর কি, এই জন্য বলতেছে যে ভাই মনে হয় পাকে নাই। আমাদের তেমন একটা খাওয়া হয় না, তো এই কারণে হচ্ছে আমি অতটা জানি না। তো দেখলাম যে লালটা পেরে যে আলহামদুলিল্লাহ বেশ ভালোই একটা মানে কালার আসছে। জাম্বুরা তেমন একটা খাওয়া হয় না। আর আমাদের এই গাছের এইগুলো আমরা রেখে দিছি আত্মীয় স্বজনকে দেওয়ার জন্য, অনেকগুলো আছে আর কি। তো যাই হোক আলহামদুলিল্লাহ এগুলাকে সুন্দর করে ছিলে নিছি আমরা। ছিলে নেওয়ার পরে একটা পাত্রে রেখে তারপর লবণ এবং মরিচ, শুকনা মরিচ দিয়ে সুন্দর করে মাখিয়ে এই দুপুর টাইমে কাজের থেকে এসে যে আমরা যে পরিশ্রমের কাজ করি, এরকম কেউ যদি কিছু বানায় সামনে দেয়, বিশেষ করে টক জাতীয় এরকম কিছু, তাহলে তো আলহামদুলিল্লাহ কোনো কথাই নেই। আর সিজনের এই সব ফল যদি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ। তো যাই হোক আমরা এটাকে সুন্দর করে মাখিয়ে নিচ্ছিলাম। তারপর হচ্ছে মানে এগুলা দেখতে দেখতেই শেষ হয়ে যায় আর কি। 4টা জাম্বুরা পারছি দেখতে দেখতেই শেষ। তো এটা মানে করার পরে সুন্দর করে সাবান দিয়ে হাত ধুয়ে নিছি। এর কারণ হচ্ছে প্রচন্ড ঝাল থাকে, মানে যেহেতু শুকনা মরিচ ছিল। এরপর আমাদের গন্তব্য হচ্ছে আমরা গরুর খামারে চলে আসছি। এখন সমস্ত গরুগুলাকে আমরা গোসল দিয়ে দিব দুপুর টাইমে। যদিও এই টাইমে আমরা গোসল দিই না, আরো অনেক আগেই দিই। আর ভিডিওর মাঝখানে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে যে আপনারা আমাদের ভিডিওতে যা দেখেন সেটা একান্তই আমাদের ব্যক্তিগত বিষয়, এবং আমরা যেগুলো করি সেগুলো আপনাদেরকে দেখাই। আপনি চাইলে আমাদের এইসব বিষয় ফলো করতেও পারেন, নাও করতে পারেন, সেই বিষয়টা হচ্ছে একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। আমরা আপনাকে উদ্বুদ্ধ করতেছি শুধুমাত্র কাজের জন্য। এরকম একটা ভিডিও আমি আপনাদেরকে দিব ইনশাআল্লাহ খুব শীঘ্রই। আমরা শুধুমাত্র আমাদের কাজের যে